14,000 শিশু হয়তো আর ঘুম থেকে উঠবে না। কেউ অনাহারে মারা যাবে, কেউ বোমার টুকরোতে। গাজা আজ মৃত্যুর উপত্যকা, কিন্তু ইন্টারনেটে কমেন্ট বক্সে চলছে উৎসব। गुड लक इजराइल, अब तुम्हारा अल्लाह कहा है, मुस्लिम को ऐसा ही होना चाहिए। এটা কি সভ্যতা? এটা কি মানবতা? এই মুহূর্তে গাজায় বিদ্যুৎ নেই, পানি নেই, খাদ্য নেই। একটি শিশু দিনে 200 ক্যালোরি পাচ্ছে না। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে গাজার স্বাস্থ্য ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। চিকিৎসা না পেয়ে শিশুরা মায়ের কোলেই মারা যাচ্ছে। জাতিসংঘ সতর্ক করেছে 48 ঘন্টার মধ্যে মৃত্যু হতে পারে 14,000 শিশুর। এই শিশুদের অপরাধ কি? তারা মুসলিম, তাদের জন্ম হয়েছে ভুল জায়গায়। নিউজের নিচে 1 लाख বেশি कमेंट, 90% कमेंट घिना भरा। इस्लाम को खत्म करना होगा, अब तो इजराइल ही अल्लाह निकला, जैसे करनी वैसे पर। একজন মানুষকে এতটা অমানবিক হতে পারে? শিশুর মৃত্যুর খবরে আনন্দ। এই শিশুদের ধর্ম নয়, তাদের পরিচয় তারা শিশু, যারা কার্টুন দেখে ঘুমায়, যারা মায়ের মুখ ছাড়া কিছুই বুঝতে পারে না। এখানে প্রশ্ন ইসলাম বনাম ইসরায়েল নয়, এখানে প্রশ্ন হিন্দু মুসলিম না, এখানে প্রশ্ন আপনি কেমন মানুষ। একটি শিশুর মৃত্যুতে আপনি কাঁদেন নাকি হাসেন? আজ যদি এই মৃত্যু আপনার ঘরে হতো, আপনার সন্তান ক্ষুধা কাঁদত, তখন কি আপনি বলতেন গুড লাক? ঘৃণা কখনো কোনো জাতির কল্যাণ বয়ে আনেনি। ইতিহাস জানে যারা ঘৃণা করেছে তারা শেষ পর্যন্ত একাই হেরে গেছে। আপনি আজ যা বলছেন কাল তার জবাব দিতে হবে। একটি কমেন্ট আপনার ভেতরের পরিচয় দেয়। এই পৃথিবীর শিশুদের রক্ষা করা আপনাদের দায়িত্ব, ধর্ম দেখে নয়, মানুষ হিসেবে। আপনার একটি শেয়ার, একটি আওয়াজ হয়তো একটা জীবন বাঁচাতে পারে। আজ যদি আপনি চুপ থাকেন, কাল এই আগুন আমাদের ঘরেও লাগবে। ঘৃণা নয়, ভালোবাসা ছড়ান, নিন্দা নয়, সহানুভূতি ছড়ান, কারণ শেষে আমরা সবাই মানুষ।